আল্লাহর সৃষ্টি জগৎ অপরিসীম সৌন্দর্য, বৈচিত্র্য এবং নিখুঁত নকশার এক অসাধারণ উদাহরণ। এই বিশাল পৃথিবী এবং মহাবিশ্বে থাকা প্রতিটি জীবিত এবং অজীবিত বস্তুই আল্লাহর সৃষ্টি ও তার ক্ষমতার প্রমাণ দেয়। আকাশ থেকে সমুদ্রের গভীরতা পর্যন্ত প্রত্যেকটি স্তরে রয়েছে জীবের নানাবিধ উপস্থিতি, যা আল্লাহর সৃষ্টির নিখুঁত ব্যালেন্সের কথাই স্মরণ করিয়ে দিবে। সমুদ্রের নিচে এক অসীম রহস্যময় জগৎ রয়েছে। আমরা সাধারণত উপরের জগৎটিকেই বেশি দেখি, কিন্তু সমুদ্রের নিচে যে পৃথিবী আছে তাও সমানভাবে বিস্ময়কর। সমুদ্রের নিচে অগণিত প্রজাতির প্রাণী বাস করে, যা আমাদের মানব সভ্যতার দৃষ্টি থেকে অনেকাংশই আড়ালে থাকে। আল্লাহ তাআলা এই প্রাণীদের এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা গভীর সমুদ্রে অন্ধকারেও টিকে থাকতে পারে। গভীর সমুদ্রে হাজার হাজার প্রজাতির মাছ বাস করে। এই মাছগুলো বিভিন্ন আকার, রং এবং বৈশিষ্ট্য নিয়েই সজ্জিত। কিছু মাছ আলোর সাহায্যে শিকার করে, আবার কিছু মাছ তাদের পরিবেশের সাথে মানিয়ে নিতেও পারে। সমুদ্রের নিচে এই বিশেষ বাস্তুসংস্থান শুধুমাত্র প্রাণীদের বাসস্থানের জায়গা নয়, এটি বিশ্বের সবচেয়ে জটিল এবং সুন্দর বাস্তুতন্ত্রগুলোর মধ্যেই একটি। প্রবাল প্রাচীরের চারপাশে হাজার হাজার প্রজাতির ছোট বড় প্রাণী বাস করে। আল্লাহর সৃষ্টি এই প্রবালগুলো পরিবেশের সাথে এক অভিন্ন সৌন্দর্য কার্যকারী ভারসাম্য বজায় রেখেই চলে। সমুদ্রের গভীর তলে এমন কিছু প্রাণী রয়েছে যা আমাদের কল্পনার সীমাকেও ছড়িয়ে যায়। বিদ্যুৎ উৎপাদনকারী মাছ থেকে শুরু করে সম্পূর্ণ অন্ধ শামুক পর্যন্ত প্রতিটি প্রজাতিই আল্লাহর সৃষ্টির ক্ষমতার নিদর্শন। আল্লাহর সৃষ্টির আরেক অনন্য দিক হলো আকাশ থেকে শুরু করে পুরো পৃথিবীতে বসবাসকারী প্রাণীরা। আকাশের দিকে তাকালে আমরা অনেক পাখিকে উড়ে বেড়াতে দেখি, কিন্তু এই দৃশ্য আমাদের চোখের সামনে থাকায় ওদের ক্ষুদ্র অংশ মাত্র। আকাশে ওড়ার জন্য পাখিদের দেহ কাঠামো আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন যে তারা অনায়াসে বাতাসে ভেসে থাকতে পারে। বিভিন্ন প্রজাতির পাখি তাদের আকার, পলকের রং এবং উড়ার কৌশল আলাদা। বড় শিকারী ঈগল থেকে শুরু করে ছোট্ট ক্যালিব্রি পর্যন্ত প্রতিটি পাখি আল্লাহর সৃষ্টির সৌন্দর্য বৈশিষ্ট্যকে প্রকাশ করে। আকাশে পাখি ছাড়াও বিভিন্ন পতঙ্গ উড়ে বেড়ায়। প্রজাতির উজ্জ্বল রঙের পাখাগুলো আল্লাহর সৃষ্টির সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। এছাড়াও মধুমক্ষির মতো পতঙ্গ তাদের নিরস পরিশ্রমের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। জমিনে বসবাসকারী প্রাণীদের সংখ্যা অসংখ্য। বন জঙ্গল থেকে শুরু করে মরুভূমির হিমবাহ থেকে শুরু করে তৃণভূমি পর্যন্ত প্রতিটি পরিবেশে রয়েছে এক বিশেষ জগৎ। আল্লাহ তাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে। মরুভূমি হলো পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশগুলোর মধ্যেই একটি, কিন্তু এখানেও আল্লাহর সৃষ্টি প্রাণী এবং উদ্ভিদ টিকে থাকতে পারে। মরুভূমির প্রাণীরা যেমন উট বা মরুভূমির শিয়াল তাপমাত্রা এবং পানির অভাবে মারা যায় না, বরং সেখানেও তারা নিজেকে মানিয়ে নিতে পেরেছে। এই মানিয়ে নেওয়ার ক্ষমতাটুকু আল্লাহ তাআলার এক সৃষ্টি অসাধারণ দিক। শুধু তাই নয়, আল্লাহর রহমত এমন এক অমূল্য সম্পদ যা সমগ্র সৃষ্টি জগতের উপর ছড়িয়ে পড়েছে। এই পৃথিবীতে মানুষের পাশাপাশি কোটি কোটি প্রাণী রয়েছে এবং প্রতিটি জীবই আল্লাহর নির্দিষ্ট পরিকল্পনার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা তার অসীম ক্ষমতায় পৃথিবীর প্রতিটি প্রাণীর জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এটি আল্লাহর অনুগ্রহের এক অবিচ্ছেদ্য দিক, যা প্রতিটি জীবের টিকে থাকার জন্য অপরিহার্য। পৃথিবীতে কত কোটি কোটি প্রাণী রয়েছে তা কল্পনা করা অনেকটা দুঃসাধ্য। বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীতে আনুমানিক 87 লক্ষ প্রজাতির জীব রয়েছে। এর মধ্যে মানুষ হলো এক প্রজাতি, আর বাকি সব হলো বিভিন্ন ধরনের প্রাণী, উদ্ভিদ, পাখি, কীট পতঙ্গ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী। প্রতিটি প্রজাতির আবার অসংখ্য সদস্য রয়েছে, যারা পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে বাস করেছে। প্রত্যেক প্রাণীর জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। এটি তার ক্ষমতা এবং করুণার এক নিদর্শন। যেমন পৃথিবীতে বিচরণশীল কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর উপর নির্ভরশীল নয়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীর সবচেয়ে উন্নত জীব হিসেবে, আর এই সৃষ্টির কাজ করার, চিন্তা করার এবং নিজের রিজিক অন্বেষণ করার ক্ষমতাও পেয়েছে। আল্লাহ মানুষের জন্য খাদ্য, পানি, বাতাস এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদানও যোগান দিয়েছেন। পৃথিবীর যে কোনো অঞ্চলে যেখানেই মানুষ থাকে না কেন, আল্লাহ তাআলা সেখানেই তার রিজিক পৌঁছে দেন। মানুষ তার রিজিকের জন্য আল্লাহর প্রতি নির্ভরশীল, কিন্তু তাকে তার জীবিকা উপার্জনের জন্য পরিশ্রম করতে হয়। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন যাতে তোমাদের জন্য রিজিক উৎপন্ন হয়। মানুষের পাশাপাশি পৃথিবীর প্রতিটি জীবের জন্য আল্লাহ নির্দিষ্ট রিজিকের ব্যবস্থা করেছেন। সামুদ্রিক প্রাণী থেকে শুরু করে ছোট পোকামাকড় পর্যন্ত প্রত্যেক তার রিজিক খুঁজে পায়। অনেক প্রাণী তাদের খাবারের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে, আবার কিছু প্রাণী এক জায়গাতেই সংগ্রহ করে নেয়। আল্লাহর রহমত এতটাই ব্যাপক যে তিনি এমন সব প্রাণীর জন্য রিজিকের ব্যবস্থা করেছেন যাদের আমরা প্রায়ই দেখি না। যেমন গভীর সমুদ্রে থাকা মাছ বা গুহায় অন্ধকারে থাকা প্রাণীরা কিভাবে খাবার সংগ্রহ করে তা আমাদের জানা না থাকলেও আল্লাহ জানেন এবং তাদের রিজিক পৌঁছে দেন। আল্লাহর রহমতের কারণে পৃথিবীর প্রতিটি জীবের রিজিকের ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যে প্রকৃতির স্বাভাবিক নিয়মে সবকিছু টিকে থাকে।
উদ্ভিদের সাহায্যে অক্সিজেন উৎপাদিত হয়, যা প্রাণীর শ্বাস প্রশ্বাসে কাজে লাগে। আবার প্রাণীদের নিঃসৃত কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের জন্য প্রয়োজনীয়। এই নিখুঁত চক্রই আল্লাহর কুদরতের প্রমাণ, যেখানে প্রতিটি সৃষ্টির জন্য একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা রাখা হয়েছে। সবশেষে আমরা বলবো, আল্লাহর রহমত এতটাই বিস্তৃত যে তিনি প্রতিটি সৃষ্টির জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। তার সৃষ্টির সংখ্যা অসংখ্য হলেও কারো জন্য রিজিকের অভাব হয় না। আল্লাহর এই অনন্য ব্যবস্থাপনা তারই ক্ষমতা। পৃথিবীর প্রতিটি প্রাণী আল্লাহর নির্দিষ্ট পরিকল্পনার অংশ, এবং পরিকল্পনায় প্রতিটি সৃষ্টি তার রহমতের ছায়ায় জীবনযাপন করে। খালেদ আহমেদ, নিউজ লাইট, বাংলাদেশ।